আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে জানেন যে আজকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন হয়েছে। তো প্রথমেই শ্রদ্ধা জানাই 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে সকল শহীদরা তাদের তাজা রক্ত ঢেলে আমাদেরকে এরকম সোনার একটা স্বাধীন বাংলা উপহার দিয়েছে, যাদের জন্য আজকে আমরা একটা স্বৈরাচার মুক্ত দেশ পাইছি। উসমান হাদি সহ সকলের প্রতি শ্রদ্ধা জানাই। তো সকল স্বৈরাচার যাওয়ার পরও স্বৈরাচার যে ছিল শেখ হাসিনা, তাদের একটা ছিল নিয়োগকর্তা যে রাষ্ট্রপতি, তো শাহাবুদ্দিন চুপ্পু। তো তারা ভাবতো যে এটা তাদের এখন, কিন্তু যখন কালা রাষ্ট্রপতির ভাষণের কথা শুনলাম তখন সত্যি কথা বলতে আমার কাছে অত্যন্ত খারাপ লাগছে। যে জামাত দেখলাম এরা করছে, ওয়ার্কআউট করছে, তো কিন্তু যখন রাষ্ট্রপতির ভাষণ আমি শুনলাম তখন আমার কাছে অত্যন্ত ভালো লাগলো। কিরকম জন্য যে কিরকম একটা বিষয় হয়ে গেল না, যে যারা ওকে নিয়োগ দিছে, যাদের খাইয়া নুন খাইয়া গুণ খাইছে এতদিন পর্যন্ত, যে যাদের নুন খাইছে আমলীগের, এখন সে আমলীগেও স্বৈরাচার বলতেছে, সে আমলীগেই স্বৈরাচার বলতেছে। তো যাই বলেন, বিএনপি কঠিন একটা খেলা দেখাইছে। তো বিরোধী দলও এ জায়গায় সুন্দর ভূমিকা পালন করছে, কিন্তু বিএনপিও কিন্তু ভালো একটা খেল দেখাই দিছে, যে ওদের রাষ্ট্রপতিকে দিয়া শেখ হাসিনার স্বৈরাচার বলাই দিছে। এবং শুধু এটা না, রাষ্ট্রপতি আরো বলছে যে বিগত আমলে, শেখ হাসিনা আমলে সবচেয়ে বেশি তারা করছে, দুর্নীতি করছে। এটাও কিন্তু তারা রাষ্ট্রপতির ভাষণে আজকে শুনলাম। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার জীবনে প্রথম যে একবারে জাতীয় সংসদে যে অধিবেশন এগুলা শুনছি, সবাই সুন্দর সুন্দর কথা বলছে, সরকারি দল এবং বিরোধী দল। তো আমাকে সবাক লাগলো এই জিনিসটা, যে রাষ্ট্রপতির ভাষণটা, এখানে যত কিছু হোক, শেখ হাসিনা স্বৈরাচার হোক, যাই হোক, কিন্তু শেখ হাসিনাই কিন্তু ওনাকে রাষ্ট্রপতি বানাইছে। আমলিগ থেকেই রাষ্ট্রপতি ওনাকে বানাই দিছে, কিন্তু সেই আমলিগরেই উনি স্বৈরাচার বানাই দিছে। যাক, শুভকামনা রইল স্বৈরাচারে বলার জন্য রাষ্ট্রপতির প্রতি, এবং সকলের প্রতি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।